স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা বলতে শুনি রাষ্ট্রপতির ব্যাপারে কোনো কিছু করা যায় না। রাষ্ট্রপতিকে আইনের ঊর্ধ্বে হবে না, জনতা আওয়াজ তুলেছে, তাকে গ্রেপ্তারও করতে হবে। আপনি তো সংবিধান কপচান, সংবিধানের দাড়ি কমা সেমিকোলন সব কিছু আপনি মুখস্থ তুলে ধরেন, অবশ্য দুই চারটা ভুল ভালো বলেন, আপনার ব্যাপারে তো কেউ কথা বলার সাহস করে না। পরে লবিতে এসে অনেকে আবার আপনার লোকেরাই বলে মাসুদ ভাই অপেক্ষা করেন, আপনাদের কিছু করা লাগবে না, তার জন্য আমাদের বহু লোকেরাই রেডি হয়ে আছে। বহু আগে বলেছিলাম যেই ফ্যাসিস্টের দোসর জনাব রাষ্ট্রপতি, প্রথম থেকে আমরা বলেছি, তার বক্তব্যের সময় বিরোধী দলীয় সংসদ সদস্যগণ ওয়াকআউট করেছিলেন। আপনারা অত্যন্ত হাস্যোজ্জ্বলভাবে শুধু বক্তব্যই দেন না, আপনার টেবিল চাপিয়েছেন। আচ্ছা, তাহলে এখন তাকে বিদায় করলেন কেন? কেন এতদিন তাকে লালন পালন করেছেন? নিশ্চয়ই এ কথা জাতি বুঝতে চায় যে এতদিন তাকে দিয়ে কিছু উদ্দেশ্য হাসিল করা প্রয়োজন ছিল, সেগুলো করা শেষ। এখন তাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলার জন্য আপনারা আয়োজন করেছেন, কিন্তু ডাস্টবিনে ছুঁড়ে ফেললে হবে না, জনতা আওয়াজ তুলেছে, তাকে গ্রেপ্তারও করতে হবে। কারণ তার মাধ্যমে অনেক কিছুর অনুমতি নিয়ে এই সমস্ত আমাদের তরুণ যুবকদের উপরে গুলি চালানো হয়েছে। না হলে তার একটা অর্ডারে এই সমস্ত গুলি বন্ধ হয়ে যাওয়া সম্ভব ছিল, হয় নাই তো। আমার এমন রাষ্ট্রপতি আসবে যদি তাকে গ্রেপ্তার করা না হয়। আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা বলতে শুনি রাষ্ট্রপতির ব্যাপারে কোনো কিছু করা যায় না। কেন করা যায় না? রাষ্ট্রপতিকে আইনের ঊর্ধ্বে। আপনি তো সংবিধান কপচান, সংবিধানের দাড়ি কমা সেমিকোলন সব কিছু আপনি মুখস্থ তুলে ধরেন, অবশ্য দুই চারটা ভুল ভালো বলেন, আপনার ব্যাপারে তো কেউ কথা বলার সাহস করে না। পরে লবিতে এসে অনেকে আবার আপনার লোকেরাই বলে মাসুদ ভাই অপেক্ষা করেন, আপনাদের কিছু করা লাগবে না, তার জন্য আমাদের বহু লোকেরাই রেডি হয়ে আছে। অপেক্ষা করুন। আমি কথা বলছি এই জন্য, আজকে ফ্যাসিস্টের দোসরকে আপনারা সরালেন। ওসমান হাদির ইতিহাসটা অন্তর্ভুক্ত করার জন্য কমিটি করা হয়েছিল, সেই কমিটিটাই বাতিল করে দেওয়া হয়েছে। আমি নিজে সেদিন সাক্ষী, আমাদের গাড়ি ব্যবহার করতে পারি নাই, অ্যাম্বুলেন্সে করে রুগীর সাথে গিয়েছি মাস্ক পরে। সেখানে আমাদের যে চিকিৎসকরা চিকিৎসা দিয়েছে, ওই সময় ফ্যাসিস্টের লোকেরা তাদেরকে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন পাঠিয়েছেন। আর এই বর্তমান নতুন সরকার এসে ওই একই চিকিৎসকদেরকে রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম তাদেরকে আপনারা বদলি করে দিচ্ছেন। বোঝা যায় ওই ফ্যাসিস্ট এবং আপনাদের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই।